নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি টাটা গ্রুপের 4টি শেয়ার নিয়ে আলোচনা করব। যে 4টি শেয়ার মার্কেটে আলোড়ন ফেলেছে, সেই মার্কেটে এত অ্যাক্টিভ হওয়ার কারণ কি তাদের চার্টগুলিও দেখাবো, এবং যে শেয়ারগুলি সারা বছর কোনো পারফর্ম করতে পারলো না অথচ টাটা গ্রুপের শেয়ার, তারা এই 1 তারিখের পর এই 4 দিনে কিভাবে এত বেড়ে গেল, তার কারণগুলি কি, এবং সত্যিকারের কি বাড়ার কিছু কারণ এলো, হঠাৎ করে এত বেড়ে গেল, এবং এই বাড়ার যে এফেক্ট, সেই এফেক্টে সাধারণ পাবলিক যে শেয়ারগুলি ধরবে, এবং অলরেডি সাধারণ পাবলিক আস্তে আস্তে এন্ট্রি এখন নিতে শুরু করেছে, কিন্তু তার আগেই প্রচুর বেড়ে গেছে। তো সাধারণ পাবলিক যে এন্ট্রি নিচ্ছে, সেটার সুফল এবং কুফল কি, সেগুলো আমি একটু ডিটেলস আলোচনা করব। এই যে 4টি শেয়ারের কথা বলছি, সেই 4টি শেয়ার নিশ্চয়ই আপনারা সবাই জানেন। একটা টাটা মোটরস, 2 নম্বর টাটা কেমিক্যালস, 3 নম্বর টাটা পাওয়ার, 4 নম্বর ইন্ডিয়া হোটেল। এই 4টি শেয়ার বাড়ার মেন কারণ হলো যে একটা নিউজ বেরিয়েছে বাজারে যে টাটা সন্সের আইপিও বাজারে আসছে। সেটা কবে আসছে? 2025 সাল। এখন কি চলছে? সবে 2024 শুরু হয়েছে। কবে আসবে টাটা সন্সের আইপিও, সেই নিউজ একটা বাজারে ছড়ালো। তার থেকে এই 4টে শেয়ার অলমোস্ট অল প্রায় 5 থেকে 20%, 15% বেড়ে গেল। তাহলে কি এর কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ এলো না, অথচ শেয়ারটা বেড়ে গেল একটা নিউজে? সেটা কি ভালো খবর না খারাপ খবর? সেটা আপনারা কি ভাবছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান। আমি যেগুলি বলবো সেগুলি আপনারা শুনবেন। তো এই 4টি শেয়ার ফান্ডামেন্টালি স্ট্রং হলো কি, অর্থাৎ তাদের কি কোয়ার্টারলি ইপিএস প্রচুর বেড়ে গেল, বা প্রচুর প্রফিট বাড়লো, বা কোম্পানি কয়েক হাজার কোটির অর্ডার পেল, এরকম নিশ্চয়ই কিছু ভাইটাল নিউজ আসেনি বাজারে এই 4টি কোম্পানির মধ্যে। খালি নিউজটা কি এলো? এই আইপিও নিউজ। সেই আইপিওটা 2025 সালে বের করবে টাটা সন্স। সেই টাটা সন্স আইপিও বের করবে, তার 1.5 বছর 2 বছর আগে নিউজে 4টে কোম্পানি এতটা বেড়ে গেল, 5% থেকে 20%। তার এফেক্ট কি মনে হয়? আপনারা দেখবেন টাটা গ্রুপ নিঃসন্দেহে ভালো গ্রুপ, কোনো সমালোচনা করার জায়গাই নেই। কিন্তু দেখবেন টাটা গ্রুপ সারা বছরে কত রিটার্ন দিল? খুব বেশি কি রিটার্ন দিতে পেরেছে? যেভাবে স্মল ক্যাপ, মিড ক্যাপ, পাবলিক সেক্টরে উনি রিটার্ন দিয়েছে, রিটার্ন দিতে পারেন। তাহলে আচানক সেই রিটার্ন 4 দিনে দিলে সেটা কি ভালো? এত তাড়াতাড়ি এফেক্ট, এটা যদি ধীরে ধীরে ডেলি 2%, 3% করে বাড়তো 15 দিন টানা, সেটা আরও বেশি এফেক্টিভ হতো, এবং সেখানে জেনারেল ইনভেস্টার, ছোট বিনিয়োগকারীরা একটা ভালো অ্যাডভান্টেজ পেত। কিন্তু সেই জায়গায় একদিনে বেড়ে যাচ্ছে টাটা কেমিক্যাল 14%, এটা মোটেই ভালো জিনিস নয়। টাটা মোটরস বেড়ে যাচ্ছে 7-8%। হ্যাঁ, কোম্পানি নিঃসন্দেহে ভালো, টাটা গ্রুপ, কিন্তু একদিনে এতটা বাড়া। এই টাটা কেমিক্যালের চার্টটা আপনাদের দেখাবো, সারা বছরে কিছুই বাড়েনি, এবং কিছুটা বাড়ার পর আবার অনেকটা করে পড়ে গেছে। তো সেই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি ডিটেলস দেখাবো। তাহলে এই রাতারাতি একটা নিউজে, যেখানে তার কোনো ফান্ডামেন্টালি চেঞ্জ হলো না, একটা নিউজে এই 4টে শেয়ার এতটা বেড়ে গেল। সেই বাড়ার কারণ হচ্ছে টাটা সন্সের আইপিওতে এই দোরাবজি টাটা টার্স 28% হোল্ডিং মেনটেন করছে টাটা সন্সের। রতন টাটা ট্রাস্ট 24% হোল্ডিং মেনটেন করছে। আর টাটা মোটরস এবং টাটা কেমিক্যালস 3% হোল্ডিং অলরেডি নিয়ে আছে। আর টাটা পাওয়ার 2%, ইন্ডিয়া হোটেল 1%। অর্থাৎ টাটা সন্সের আইপিও আসলে এই 4টি কোম্পানি অ্যাডভান্টেজ পাবে। সেখান থেকে হয়তো কিছু শেয়ার অ্যালটমেন্ট পেতে পারে, সেটা ফ্রিতেই হোক বা যেভাবেই হোক, একটা বিশাল রেশিওতে। তো
তো সেই রেশিও আমরা এখনও জানতে পারিনি, কি অনুপাতে সেই শেয়ার পাবো আমরা। তাহলে আলটিমেটলি তো এখনই এই নিউজটা বেরাতে সবাই কিনে নিচ্ছে। এটা কারা কিনছে? বড় বড় ইনভেস্টাররা কিনে উপরের থেকে এবার ছাড়তে শুরু করবে, তখন আমরা এন্ট্রি নেব। তাহলে সেই জায়গায় যদি এন্ট্রি নিই, তখন এটা হয়তো দেখা গেল 20% বেড়ে আরও 10-12% পড়ে গেল। তখন আমাদের মনে একটা প্যানিক হবে যে আমরা এমন জায়গায় এন্ট্রি নিলাম, আমাদের লস হচ্ছে, তাহলে লস করে বেরিয়ে আসি। তো এই জায়গায় এন্ট্রি নেওয়ার আগে প্রত্যেককে একটু ভাবতে হবে। অলরেডি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন যেভাবে স্টকগুলি বেড়েছে সেটা আমাদের নজরে রাখতে হবে। কিন্তু বাড়ার বিশাল কিছু কারণ নেই। কবে আইপিও আসবে সেটা একটা বিশাল দীর্ঘমেয়াদী ব্যাপার। হঠাৎ করে এতটা বেড়ে গেল উইদাউট এনি ফান্ডামেন্টাল চেঞ্জ, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমি আপনাদের চার্টগুলি দেখালে আরও আপনারা জিনিসটা ক্লিয়ার হবেন, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি আপনাদের এই এক একটি চার্ট প্যাটার্ন আমি আপনাদের দেখাবো কিভাবে কদিনে এই শেয়ারগুলি বাড়লো এবং আমাদের কি করা উচিত, এবং সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। প্রথমে আমি যেটা দেখাবো আপনাদের, এই যে টাটা মোটরস কতটা বাড়লো সেটা আমরা দেখাবো। এই দেখুন টাটা মোটরস যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই চার্টটা পরপর এখানে দেখুন 1, 2, 3, 4, এই বিশেষ করে এই দিন টাটা মোটরস অনেকটা বেড়ে গেল 7-8%। এটা হাই গেছিল 1065, ক্লোজ হয়েছিল 1021। এই চার্টটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এই যে চার্টটি, এখান থেকে টাটা মোটরস বেড়েছে, বেড়ে এই 4 দিনে এই জায়গায় এসে মেনটেন করছে। কালকে 1025-এ ওপেন হয়েছিল, 1039-এ ক্লোজ হয়েছে। তাহলে এই যে টাটা মোটরসের চার্টটা আমি দেখাচ্ছি আপনাদের, টাটা মোটরস খুব একটা যে বিশাল বেড়েছে তা নয়, এবং টাটা মোটরসের যেহেতু অনেকগুলি নিউজ আছে, ইলেকট্রিক ভেহিকেলে এরা বেশ ভালো একটা পজিশন আছে। টাটা মোটরস তবু একটা রিজনেবল, হয়তো আগামী দিনে আরও বাড়তে পারে। কিন্তু এই যে এতটা বেড়ে গেল, সেই ট্র্যাপে যদি আমরা পড়ি, হঠাৎ করে যদি আমরা সমস্ত কিছু বিচার না করে কিনে নিই, তাহলে দেখা যাবে আবার দেখুন এই জায়গাটায় যদি দেখেন 1, 2, 3, 4, 5 দিন টানা পড়েছিল। এই জায়গাটায় আপনার 13ই ফেব্রুয়ারি, আর এটা ছিল 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি দেখুন পরপর 5 দিন রেড ক্যান্ডেল ছিল। তো এই জায়গাগুলি যদি দেখি আমরা এগুলি ভালো বুঝতে পারবো। এরপরে আপনাদের দেখাচ্ছি দেখুন টাটা কেমিক্যাল। এই টাটা কেমিক্যাল দেখুন কিভাবে বেড়েছে, অথচ স্টকটা দেখুন কিভাবে কত নিচে থেকে ধীরে ধীরে বাড়লো, আবার এখানে কতটা পরিমাণ পড়ে গেছে। এবার দেখুন একটা 180 ডিগ্রি, মানে একটা পারপেন্ডিকুলার ওয়েতে 1, 2, 3, 4, 5, 6 দিন টাটা কেমিক্যাল বেড়ে গেল। এই লাস্ট 2 দিনে টাটা কেমিক্যাল বেড়েছে দেখুন। এখান থেকে যদি দেখেন টাটা কেমিক্যাল মানে 1000-এ, এই 2 দিনে 1000 থেকে টাটা কেমিক্যাল চলে গেছে কত টাকা? 1349 টাকা। তাহলে 300-350 টাকা 2 দিনে বাড়া, এবং দেখেছেন এটা একটা অল টাইম হাই চলছে। কী পরিমাণ এই জিনিসটা বেড়ে গেছে সেটা যদি আমরা দেখি, এই চারটা থেকে দেখে বুঝতে পারছেন। পরপর 6 দিন টাটা কেমিক্যাল বাড়ছে, আর সারা বছর দেখুন টাটা কেমিক্যাল কি দেখিয়েছে, কিভাবে ধীরে ধীরে টাটা কেমিক্যাল বেড়েছে, যেমন আবার তেমন প্রচুর পড়েওছে। দেখুন এইখান থেকে এই ডেটটা আমি দেখাচ্ছি, এই ডেটটা হচ্ছে জানুয়ারি, 5ই জানুয়ারিতে এই টাটা কেমিক্যালের দাম ছিল 1141। সেটা এখানে এসে দেখুন এটা হয়ে গেল 6 ফেব্রুয়ারিতে হয়ে গেল 991 এবং 980। তাহলে কত ডিফারেন্স হয়ে গেল। সেই টাটা কেমিক্যাল দেখুন আর বাড়তেই পারেনি, একটু একটু করে বেড়েছে আবার নিচে পড়েছে। হোয়ারাস সেই টাটা কেমিক্যালে এমন কি জিনিস এলো যে 6 দিনে এতটা বেড়ে গেল। আবার দেখুন টাটা কেমিক্যাল যে একটা প্রজেক্ট নিয়েছিল, যে টাটা কেমিক্যাল যত টাটা মোটরসের ইলেকট্রিক ভেহিকেলে যত ব্যাটারি লাগবে সেটা টাটা কেমিক্যাল সাপ্লাই করবে, সেই প্রজেক্টটা কিন্তু টাটা কেমিক্যাল ক্যান্সেল হয়ে গেছিল। তাহলে টাটা কেমিক্যাল এত বাড়ার কারণ আমরা কিছুই দেখতে পাচ্ছি না, ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ আসেনি, কিন্তু এতটা বাড়লো।
আমি কিন্তু সব নেগেটিভ কিছু বলছি না। কোম্পানি টাটা গ্রুপ, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এমন কিছু নিউজ কি এলো যে 6 দিনে একটা বিশাল বাড়ার প্রবণতা দেখা গেল, যেখানে 300-400 টাকা বেড়ে গেল 6 দিনে। সেটা তো আমাদের নিশ্চয়ই নজর করতে হবে। আমরা ছোট ছোট বিনিয়োগকারী, আমরা যদি এই জায়গায় ঢুকি, এই যেখানে দাম চলছে 1300, 1350 টাকা, সেখান থেকে আবার এই কোম্পানির দাম 1100 টাকায় আসতে পারে না, আমরা কেউ বলতে পারবো না। হ্যাঁ, হয়তো আরও 1-2 দিন বাড়লেও বাড়তে পারে কিছুটা করে, কিন্তু আমার সতর্কবার্তা এটাই যে ছোট বিনিয়োগকারীরা এখানে যদি কেউ ইনভেস্টও করেন এই টাটা কেমিক্যালে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে করবেন। এটা কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ নয়, এটা একটা নিউজের চেঞ্জ। এই নিউজে চেঞ্জ কিন্তু ডাটাকে, জাস্ট দামটাকে চেঞ্জ করছে, আর কিছু চেঞ্জ করতে পারছে না। না তার প্যাট, না ইপিএস, সমস্ত কিছুই চেঞ্জ হচ্ছে না। এই টাটা কেমিক্যাল দেখে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চলে আসি আরেকটি স্টক দেখি, যেমন ধরুন টাটা পাওয়ার। এই টাটা পাওয়ার যদি আমরা দেখি, এই টাটা পাওয়ারও দেখুন এইখানে ছিল, এখানে আপনার ছিল 360 টাকা, 65 টাকা, এই জায়গায় ছিল। কবে? এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। 1, 2, 3, 4, 5, 6 এই 7 দিনে, অর্থাৎ 1 তারিখের পর কালকেই টাটা পাওয়ার কতটা বেড়েছে দেখুন। হাই গেছিল 433, ক্লোজ হয়েছে 425। তাহলে এই জায়গা থেকে 360 টাকার কাছ থেকে এটা চলে গেল 433 টাকা হাই। তাহলে কতটা পরিমাণ বেড়েছে আপনারা নিজেরা হিসাব করুন। এবং আপনারা যদি পুরনো চার্ট যদি দেখেন টাটা পাওয়ারে, তাহলে দেখুন এখন হাই চলছে অল টাইম। এটা যেমন বেড়েছে আবার পড়েওছে, এবং একটা এই কদিনে প্রচুর বেড়েছে। তো এইখানে আমরা যারা ছোট বিনিয়োগকারীরা ইনভেস্ট করব, একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করাই ভালো। তার কারণ নাহলে আপনারাই পরে বলবেন টাটা পাওয়ার বলেছিলেন, আমরা কিনে নিলাম। আমি কিন্তু কেনার জন্য বলছি না, বেচার জন্য বলছি না। আমি খালি পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলি বলছি, যেগুলো আপনারা কমেন্টে লেখেন যে এই শেয়ারগুলি আমরা কিনেছিলাম। আমি কাইকে কেনার জন্য কখনো বলি না। এটা আমি একটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে ওভারভিউ দিই। কেনা বেচা আপনাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাপার। আপনারা আপনাদের অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে কিনবেন। আমি আপনাদের অ্যাডভাইজার নয়। এটা একটা এডুকেশনাল চ্যানেলের একটা জাস্ট এডুকেশন। তো এই টাটা পাওয়ার দেখালাম, দেখুন টাটা পাওয়ার কতটা বেড়ে গেছে এই কদিনে, এটা আমরা খেয়াল রাখবো। সিমিলারলি আরও একটি শেয়ারের দিকে আমরা দেখব। এই শেয়ারটি দেখুন, ইন্ডিয়া হোটেল। ইন্ডিয়া হোটেল এই নিচের থেকে এই লেভেলে প্রচুর বেড়েছে, সেই তুলনায় কিন্তু ইন্ডিয়া হোটেল বিশেষ বাড়তে পারেনি। দেখুন ইন্ডিয়া হোটেল এইখানে ছিল 23শে ফেব্রুয়ারি, এখানে দাম ছিল 602 টাকা। হোয়ারাস এই দেখুন দুদিন আগে 602 টাকা থেকে এটা কিন্তু নিচে আছে 570-80-র কাছে। আর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ওপেন হয়েছিল 577, ক্লোজ হয়েছে 587। ইন্ডিয়া হোটেল কিন্তু সেইভাবে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারেনি। এই শেয়ারটার দিকে আমরা নজর রাখতে পারি, তার কারণ সেই রকম পরিমাণ কিন্তু বাড়লো না একটা যেমন যেভাবে টাটা কেমিক্যাল বেড়েছে। হ্যাঁ, তো সেইগুলি আমরা একটু খেয়াল রাখবো। আমি সবেরই প্লাস এবং নেগেটিভ এবং পজিটিভ দুটি বললাম। চিন্তাভাবনা আপনাদের, আমি আমার এডুকেশন চ্যানেল থেকে একটা ভিউ দিলাম। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যারা 30শে মার্চ অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটা শনিবার শুরু হবে, সকাল 10টা থেকে 1টা-1:30 অবধি চলবে, এবং যারা 7 এপ্রিল অফলাইনের ব্যাচে ক্লাস করতে চান সানডে, সেটা দুপুর 2টো থেকে 5টা, 5:30 অবধি হবে, এবং যারা 17 মার্চ 17 মার্চ রবিবার অনলাইন ব্যাচে ক্লাস করতে চান রাত্রিবেলা 8টা থেকে 10টা, তারাও যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। এটা একটা প্রাইভেট চ্যানেল, সমস্ত কিছু ফোন নাম্বার আপনাদের দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।